আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি ডাক্তার মুশফিকুর রহমান খান জয়। আশা করি যারা শুনছেন সবাই ভালো আছেন। রমাদানের সবাইকে শুভেচ্ছা। একটা বিষয় আমি মনে করি যে সবাই আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে এই রমজান মাসে ইনসুলিন নিতে হয়। তারপরেও আমি মানে অনেক রোগীর কাছে শুনলাম বা দেখলাম জানলাম যে অনেকেরই এখনো কনফিউশনে আছেন কিভাবে এই কোন সময় ইফতারের সময় না সেহরির সময় কত পয়েন্ট ইনসুলিন নিতে হবে। আমার মনে হইলো আমি অ্যাজ এ ডক্টর হিসাবে আমার সবাইকে একটু সচেতন করা দরকার। এই জন্যই আর কি আমি লাইভে আসা। আপনারা যদি 2 মিনিট একটু ধৈর্য সহকারে শুনেন, আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যাই হোক, আপনারা যারা শর্ট অ্যাক্টিং ইনসুলিন মানে দিনে 3বার ইনসুলিন আগে নিতেন রমাদানের আগে, যেমন সকালে খাওয়ার সময়, খাওয়ার পরে, দুপুরে এবং রাতে। তো সকালে রমাদানের সময় সকালে যে ডোজটা ওইটা আপনারা ইফতারির সময় নেবেন, এবং দুপুরের যে ডোজটা নিতেন ওইটা আপনারা এই রমজান মাসে নিবেন না, বাদ রাখবেন। এবং রাতে যে ডোজটা নেবেন সেটা আগে রমাদানের পূর্বে রাতে যে ডোজটা নিতেন তার অর্ধেক নেবেন। মানে হচ্ছে আপনি যদি এই রমজানের আগে রাতে ডোজ নিতেন 10, তাহলে এখন রাতের ডোজটা আপনি সেহরির সময় নেবেন, সেটা আপনি নেবেন 5। তার মানে হচ্ছে যারা 3 বেলা আগে ইনসুলিন নিতেন শর্ট অ্যাক্টিং ইনসুলিন, সকালের ইনসুলিনটা আপনারা এখন ইফতারির সময় নেবেন, যা নিতেন তাই নেবেন। এবং দুপুরের যে ইনসুলিনটা ওইটা আপনারা এখন আর রমজান মাসে নেবেন না। রাতে যে ইনসুলিনটা নিতেন ওইটা আপনারা সেহরির সময় নেবেন, কিন্তু রাতে যে ডোজটা আগে নিতেন সেটার অর্ধেক নেবেন। মানে রাতে আগে 10 নিলে এখন 5 নেবেন। এখন আরেক ক্যাটাগরি যারা হচ্ছে আপনারা 2বার ইনসুলিন নিতেন, যেটাকে প্রিমিক্স ইনসুলিন বলে, যারা মানে সকালে একবার নিতেন রাতে একবার নিতেন, এই এই ধরনের মানুষরা হচ্ছে আপনি সকালের ইনসুলিনটা অবশ্যই আপনি হচ্ছে এই ইফতারের সময় নেবেন, এবং রাতের যে ইনসুলিনটা ওইটা আপনার সেহরির সময় নেবেন। কিন্তু এটাও কথা হচ্ছে আগে যে রাতের ডোজটা আপনি নিতেন ওইটার তুলনায় অর্ধেক নিতে হবে। মানে হচ্ছে আপনি আগে ধরেন যদি রাতে 10 ইনসুলিন নিতেন, ওইটা আপনি এখন সেহরির সময় 5 ইনসুলিন নেবেন। মানে যারা 2বার, আমি আবার একটু রিপিট করছি, যারা 2বার ইনসুলিন গ্রহণ করেন তারা সকালের ইনসুলিনটা আপনারা ইফতারের সময় নেবেন, এবং রাতের ইনসুলিনটা সেহরির সময় নেবেন। কিন্তু আগে যে ইনসুলিন নিতেন রাতে, ধরেন আপনি আগে রাতে 10 নিতেন, সেটা আপনি এখন রাতেরটা 10-এর জায়গায় সেহরির সময় 5 নেবেন। কিন্তু সকালে যেটা ইফতারের সময় নিতেন ওটা যদি আগে 10 নিতেন এখনো 10ই নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। 3 নাম্বার ক্যাটাগরিতে আছে যারা লং অ্যাক্টিং ইনসুলিন নেন, মানে মানে রাতে কিংবা সকালে এরকম নেন, একবেলা ইনসুলিন নেন। তাদের জন্য নিয়ম হচ্ছে আপনি আগে যে ইনসুলিনটা নিতেন তার 15 থেকে 30% এখন আপনি রোজার মাসে কমিয়ে দিবেন। ধরেন আপনি ইনসুলিন যদি আপনি আগে একবেলা 30 পয়েন্ট নিতেন ইনসুলিন, ধরেন আপনি এখন কি করবেন, আপনি 15% কমাই দেন। 15% করলে কমাইলে 4.5% কমে, মানে 30-এর 4.5% কমাইলে এখন 24.5 নিতে হবে। আর আপনি যদি সর্বোচ্চ 30%ই কমান ধরেন, তাহলে আপনি 9 পয়েন্ট কমবেন। মানে আগে যদি আপনি 30 ইনসুলিন নিতেন এখন নেবেন 21 কিংবা 20, সুবিধার জন্য 20 নেন হিসাবের সুবিধার্থে। এটাই মানে যারা লং অ্যাক্টিং ইনসুলিন মানে দিনে একবার ইনসুলিন গ্রহণ করেন তারা এখন ইনসুলিন আপনারা নিবেন হচ্ছে সর্বোচ্চ আগের তুলনায় 30% কম। সেক্ষেত্রে 30 আগে যদি নিয়ে থাকেন 20 নিবেন, এরকম কমবে আর কি। হ্যাঁ, মনে করেন এভাবে আর কি। আশা করি আপনারা মানে সবাই বুঝতে পারছেন যে এই ইনসুলিন ডোজটা কিভাবে কোন সময় নিতে হবে। ভালো থাকবেন সবাই। আপনারা মানে আবার শুনবেন যদি একটু কনফিউশন হয়, এবং যদি আপনাদের তারপরে কনফিউশন হয় আমার কাছে জিজ্ঞেস করবেন, মেসেজ দিবেন কিংবা হচ্ছে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।